বন্যায় জলমগ্ন গ্রামে নৌকায় করে স্বাস্থ্য শিবির করল মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা মানিকচক ব্লকের ভূতনির 3টি অঞ্চল গঙ্গার জলে প্লাবিত হয়েছে। বিগত কিছুদিন ধরে জলমগ্ন হয়ে আছে অসংখ্য গ্রাম। অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে কয়েক লক্ষ মানুষ। দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের কলোনি গ্রামের অবস্থা অত্যন্ত ভয়াবহ। এই গ্রামে প্রায় সমস্ত বাড়ি জলমগ্ন। বন্যার কারণে ছড়াচ্ছে নানান রকম রোগ, অসুস্থ হচ্ছেন অনেকেই। মানিকচক বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিত্রী মিত্রের নির্দেশে ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীরা নৌকায় করে জরুরি ওষুধ নিয়ে স্বাস্থ্য শিবির করল কলোনি গ্রামে। মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিশঙ্কর কুমার নৌকা থেকে স্বাস্থ্য পরীক্ষা করে অনেকের এবং জরুরি ওষুধ তুলে দেয় বানভাসী মানুষদের মধ্যে। এই দিনের কর্মসূচিতে স্বাস্থ্য আধিকারিক ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। নৌকায় করে ঘুরে ঘুরে দিন জলমগ্ন বাড়িগুলোতে সাধারণ মানুষকে চিকিৎসার পর বিভিন্ন জরুরি ওষুধ দেওয়া হয়, যাতে একটু হলেও বন্যাতে বিভিন্ন রোগ থেকে মুক্তি পায় কলোনি গ্রামের মানুষ। স্বাস্থ্য দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে। পাশাপাশি দক্ষিণ চণ্ডীপুরের বাল্লিটোলা গ্রামেও একটি স্বাস্থ্য শিবির ও জরুরি ওষুধ বিতরণ করা হয় এদিন। কি করলেন আজকে আমরা দক্ষিণ চণ্ডীপুরের বাল্লিটোলা গুমানিটোলা দুটো জিপিতে দক্ষিণ চণ্ডীপুর জিপির আন্ডারে দুটো গ্রামে এসেছিলাম। দীর্ঘদিন ধরে বন্যাদুর্গত মানুষের জন্য এখানে চিকিৎসার ক্যাম্পের একটা অর্গানাইজ করা হয়েছিল। আমাদের রেসপেক্টেড সিএমও স্যার ডক্টর সুদীপ্ত ভাদুরী আর মাননীয় এমএলএ ম্যাডাম ডক্টর সাবিত্রী মিত্র ম্যাডাম আমাদের একটু বলেছিলেন যে এগুলো দেখতে, ওই জন্য আমরা যতটা সম্ভব ওষুধ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, কিছু ড্রাই ফ্রুট এবং প্রয়োজনীয় যেগুলো ওষুধপত্র এবং তাদের কী দরকার আছে সেগুলো জানা। এগুলো শুধু তো হেল্প করা না, আর এটা দেখে আমরা ডাটা কালেক্ট করে আরও যাতে বড় স্কেলে এটা করতে পারি সেই জন্য সার্ভেও করেছি। কি দেখলেন? যে আমরা দেখলাম যে নৌকায় মধ্যে দেখছেন পেশেন্ট। হ্যাঁ, আস্তে আস্তে কিছু কিছু বাড়ি একদম পুরোপুরি জলমগ্ন হয়ে আছে। তো সেসব মানুষকে তো আর তারা সূক্ষ্ম মধ্যে আসতে যাদের অসুবিধা তাদেরকে ওখানেই চেক আপ করে যতটুকু প্রয়োজন সাধ্যমতো ওষুধ দেওয়া হচ্ছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।